আজকে আমার রাশিয়া আসার বিষয়ে বা বাংলাদেশ টু রাশিয়া আসার প্রসেসিং বা কে কে আমার হেল্প করছে বা কিভাবে কি এই বিষয়ে কিছু কথা বলা যায়। আমাদের বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো কান্ট্রি বা ধরো আমি যেহেতু রাশিয়া আসছি, রাশিয়াতে মেডিকেল রিলেটেড ব্যাপার, যেহেতু আমি মেডিকেল পড়াশোনা করি তো আমি রিলেটেড ব্যাপারটা আমি বলি। তো আসতে হলে প্রথমত আমাদের বিএমডিসি নামে একটা আছে, ওয়ার্ড আছে, বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এটার একটা সার্টিফিকেট তুলতে হয়। কারণ এই সার্টিফিকেট তুলতে হয় এই কারণেই যে তুমি যখন কোনো দেশ থেকে পড়াশোনা করার পর, এমবিবিএস করার পরে, কোর্স কভার করার পরে তুমি যখন দেশে যাবা, দেশে যা তুমি যখন প্র্যাকটিস করবা বা কোনো চেম্বারে বসবা, তোমার একটা কি থাকে, বিএমডিসি একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। এই নাম্বারটা তোমার মানে তুমি বাংলাদেশ অনুমোদিত তুমি ডাক্তার প্র্যাকটিস করার, এই অনুমোদিত যে নাম্বারটা বা যে আইডি নাম্বার থাকে, এটা তোমার নিতে হলে অবশ্যই তোমার বিএমডিসি সার্টিফিকেটের তোমার যে একটা এক্সাম থাকে সেটা তোমার ক্লিয়ার করতে হয়। তো এর জন্য তোমার প্রথমত তোমার এটা আগে থেকে তুমি তুলে রাখলে ভালো। ওকে, যেটাকে তোমার বলে বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেট, এটা তুলতে অবশ্যই তোমার বাংলাদেশের মেডিকেল পরীক্ষা, ভর্তি পরীক্ষা তোমার দিতে হয়। সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার যার নাম্বার থাকে পাস মার্ক তুলতে হয়। আমার তোমার মেডিকেল পরীক্ষা আমি দিয়েছিলাম, কিন্তু আমার বাই এনি চান্সে আমার তোমার সরকারি হয় না, আমার তোমার প্রাইভেট হয়েছিল। কিন্তু আমার ভাবলাম যে প্রাইভেট বাংলাদেশে না পড়া থেকে বাইরে পড়াটা বেটার, কারণ বাংলাদেশে যে টাকা পয়সা লাগে এর তুলনায় কম লাগে। ইভেন আমি আমার ফ্যাসিলিটি ভালো পাবো দেশের বাইরে। এর জন্য আমার ইন্টারনেট আমি ঘাটাঘাটি করলাম, দেখলাম চায়না, রাশিয়া, কিরগিজস্তান, দেখলাম সবচেয়ে বেটার চায়না। ইভেন কি যারা যারা ওই ইউনিভার্সিটি পড়াশোনা করছে, সিনিয়র বড় ভাই, তো দেখলাম সবার কথাবার্তা বললে দেখলাম সবচেয়ে বেটার রাশিয়া। তো আমার সাথে একজন মেয়ের পরিচয় হয় কথাবার্তায়, সে আমার সিনিয়র ছিল, আপু তানিজ আহমেদ চুমুন নামে। তার সাথে আমার কথাবার্তা হয়, তার সাথে কথাবার্তা হইলে দেখলাম সে আমার কাছে তার থেকে মানে আমার কাছে তাকে প্রচুর বিশ্বস্ত লাগছে। তো কথাবার্তা আগায়, মানে সিস্টেম অনুযায়ী প্রসেসিং এ টু জেড, মানে আমি মানে মোট কথা হয়েছে যে আমি তাকে ওভারঅল এ টু জেড তাকে আমি বিলিভ করছি। তো সে আমার এভরিথিং প্রসেস যা লাগে এ টু জেড, বিএমডি সার্টিফিকেট, ওএ, পাসপোর্ট, ভিসা, মানে তোমার যা যা লাগে, অ্যাফিডভিট, দেন তোমার এই অনলাইন এক্সাম, ভালো কথা এক্সামের ব্যাপারটা একটু পরে আসি। সার্টিফিকেট তো আছে। দেন তোমার মানে আমি যেহেতু ঢাকা শিক্ষা বোর্ডের ফরেন মিনিস্ট্রি, মানে তোমার যা যা তোমার রিগালাইজেশন লাগে, বেন এমবেসি ফেস করতে কি লাগে এ টু জেড এভরিথিং প্রসেস আমার আপু আমাকে গাইড করছে এ টু জেড। ইভেন কি আমি যেখানে আসব, আমাকে কে রিসিভ করবে, এভরিথিং সে আমার জন্য সব করছে, কারণ আমি তাকে বিশ্বাস করছি এ টু জেড, কীভাবে কী করতে হয় এ টু জেড। সো এর আগে অবশ্যই তোমাকে তোমার আমি যেহেতু রাশিয়াতে আসতে চাইছি, তো রাশিয়াতে অবশ্যই মানে একটা এক্সাম থাকে, এন্ট্রান্স এক্সাম, মানে তুমি পরীক্ষা টিকলেই তুমি আসতে পারবে, এছাড়া তুমি আসতে না এক্সাম না দিলে। তো আমি এক্সাম দিই। এক্সামের আগে বিগত সালের যত ধরনের কোশ্চেন ছিল বা কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, আনসার কীভাবে দিলে বেটার হবে এ টু জেড আমাকে আপু আমার ভিডিও কলে, অডিওতে, মেসেজ, মানে আমি আপুরা বলতে পারো একটা কথা যে আমি এনি টাইম সকাল বিকাল বুঝি না, আমি আপুর ডিস্টার্ব করছি। মানে আমি তার খালি মেসেজ দিয়েছি, অডিও ভিডিও, মানে এভরিথিং আমার যা যা লাগে, আমার কোনো কিছু মানে কোনো কিছুতে মানে সে ইনভলভ যে নাই এমন কিছু নাই, আমি সব কিছু মানে তার ওর মতো নিয়েই করছি। কারণ দেখো আমি কিন্তু কিছু জানি না, আমি এক্সপিরিয়েন্স না, আমি নিউ টাইপের। তো কারণ সে আমার সিনিয়র এক্সপিরিয়েন্সওয়ালা, তো সে তার সাথে আমি সব শেয়ার করছি। বর্তমানে আমি রাশিয়ার মেডিকেলের তোমার রাশিয়াতে তোমার মানে মেডিকেল পড়াশোনা করতেছি। বর্তমানে আমার ফার্স্ট সেমিস্টার শেষ হইলো, আমি এখন সেমিস্টারে রানিং। তো এ টু জেড প্রসেসিং আপুর সাথেই আমার হয়েছে, হেল্প করছে।
তো আমার যারা জুনিয়র যারা আসবে কোনো ধরনের হেল্প লাগলে বা সিস্টেম ওয়ে যেভাবে যে বলো কথা বলতে পারো তার সাথে, এটা তোমার ইচ্ছা। কিন্তু আমি আমি তার মাধ্যমে আমি আমার হেল্প পাইছি, যেটাকে তোমার উসিলা যেটা বলে, আমি তার জন্য আমি তার কথাই আমি অবশ্যই বলবো, কারণ যে আমার হেল্প করছে। কারণ তোমরা কিভাবে কি করো না ওটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ তোমার মতামত। কিন্তু কি সে আমার A to Z প্রসেসিং ওয়ে টু টাকা পয়সা করলে A to Z এভরিথিং, ডলার ইনভেস্টমেন্ট কো বা সব ধরনের ডকুমেন্ট সিস্টেম আছে, প্রসেসিং ফাইল, মানে আমি আমার A to Z ফাইল প্রসেসিং হিসেব আমি তার থেকে জমা দিছি, এক্সাম দিছি, অ্যালাউ হয়েছি, সুন্দরভাবে A to Z আমার কাভার হয়েছে দেখে আজকে আমি এইখানে আইসা পড়াশোনা করতেছি। বর্তমানে আমি মেডিকেল ক্যান্টিনে আছি রাশিয়া এখন। ওকে, এই ব্রেকফাস্ট করলাম, তো এই হিসাবেই তো অ্যাজ এ উইশ, তুমি কারে সিলেক্ট করো না করো তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার সিনিয়র থাকলে তার সাথে কথা বলতে পারো, অবশ্যই বাংলাদেশ মেডিকেল রাশিয়ান নামে একটা গ্রুপ আছে, ওটা দেখতে পারো। A to Z আমি তার উসিলা আসছি, প্রসেস পাইছি, A to Z আমি ফাইন, আমি ভেরি ফাইন, সো আমার নো প্রবলেম। আমি সব সময় এনি টাইম তাকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই। আজকে ওর উসিলার জন্যই আমি আজকে এখানে আছি। ইটস লাইক থ্যাংক ইউ সো মাচ কানিজা আপু, অনেক 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 আপু ধন্যবাদ। বাই আপু।